হ্যালো ভিউয়ার্স, আপনিও কি চাইছেন আপনার ফেসবুক স্টোরিকে হাইড করতে, কিন্তু কিভাবে হাইড করবেন সেটাই বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। কেননা কী হয়, বেসিক্যালি আমরা যখন ফেসবুকে স্টোরি আপলোড করি, আমাদের ফেসবুক ফ্রেন্ডে যতজন ফ্রেন্ড থাকে তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমাদের ফেসবুক স্টোরিটা কিন্তু চলে যায়। সো এখন থেকে কিন্তু আপনি চাইলেই কিছু পার্সন থাকে যাদেরকে আপনি পছন্দ করেন না, আপনি চান যে আপনার ফেসবুক স্টোরিটা তাদের কাছে না যাক, তারা না দেখুক, তো আপনি কিন্তু চাইলে তাদেরকে কিন্তু হাইড করতে পারবেন ফেসবুক স্টোরিটাকে। তো কিভাবে করবেন চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিই যে কিভাবে আপনার ফেসবুক স্টোরিকে হাইড করবেন। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফেসবুক স্টোরিকে বন্ধুদের কাছ থেকে হাইড করার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনাদের ফোনে নেট কানেকশান অন রাখবেন। অন রাখার পরে আপনারা চলে আসবেন ফেসবুকের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইল ওপেন করলাম। এখন এই যে কোনায় 3 ডট লাইন দেখতে পাচ্ছেন প্রোফাইল ছবির সঙ্গে, তো জাস্ট এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই যেখানে সেটিংসের একটা লোগো দেখতে পাচ্ছেন, সেটিংসের লোগো, তো জাস্ট এর উপরে ক্লিক করবেন। এর উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন স্টোরিজ বলে লেখা আছে, যে দেখুন এখানে স্টোরিজ বলে লেখা আছে পোস্টের নিচে স্টোরিজ। তো জাস্ট স্টোরিজের উপরে একটা ক্লিক করবেন। স্টোরিজের উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরি, মানে আমি যে ফেসবুকে স্টোরিটা আপলোড দেবো সেটা কে কে দেখতে পাবে। দেখুন এই মুহূর্তে কিন্তু আমার পাবলিক করা আছে, তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। এটার উপর যখনই ক্লিক করবো, ক্লিক করার পর এখানে একটা দুটো তিনটে চারটে অপশান কিন্তু শো হয়েছে, পাবলিক, ফ্রেন্ড, ফ্রেন্ড একসেপ্ট, কাস্টম। তো এখন দেখুন আমার কিন্তু পাবলিক করা আছে, মানে আমি ফেসবুক স্টোরি যখনই আপলোড দেব, যারা ফ্রেন্ড আছে এমনকি যারা ফ্রেন্ড নেও তাদের কাছেও কিন্তু মানে ফেসবুক পৌঁছে দেবে স্টোরিটাকে, পাবলিক করা আছে যেহেতু। তো দেখুন এখানে ফ্রেন্ডে ক্লিক করলে কি হবে, শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যতজন আছে তারাই কিন্তু আপনার স্টোরিটি কিন্তু দেখতে পাবে। এই যে ফ্রেন্ড একসেপ্ট লেখা আছে, মানে হাইড করার জন্য যেটি করতে হবে আপনাদেরকে, এই যে ফ্রেন্ডস একসেপ্ট লেখা আছে, তো জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনি যে বন্ধুদেরকে হাইড করতে চাচ্ছেন, যাদের কাছে আপনার স্টোরিটি পৌঁছাবে না, তাদেরকে এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো দেখুন আমার এখানে এই মুহূর্তে কয়েকজনের আমি সিলেক্ট করে নিয়েছি। সো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যাদেরকে আপনি হাইড করতে চাচ্ছেন, যাদের কাছে স্টোরি আপনার দেখাবেন না, তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের খুঁজতে সুবিধা হবে, যে সার্চ বক্স আছে এখানে সার্চে ক্লিক করে আপনারা কিন্তু তাদের নাম দিয়ে সার্চ করে খুব সহজে বার করতে পারবেন। তো এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে যেখানে ডান লেখা আছে ডান বাটনে ক্লিক করবেন। সো ডান বাটনে ক্লিক করলে কিন্তু ফাইনালি কিন্তু আমি যাদেরকে হাইড করলাম তাদের কাছে আমি যখনই স্টোরি আপলোড করব তাদের কাছে কিন্তু স্টোরিটা কিন্তু পৌঁছাবে না, কেননা আমি তাদেরকে হাইড করে দিয়েছি। এখন দেখুন এই যে কাস্টম লেখা আছে, কাস্টমের উপরে ক্লিক করলে কী হবে, এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারা কিন্তু আপনার স্টোরিটাকে দেখতে পাবে। সো আমি কাস্টম করব না, আমি হাইড করে দিয়েছি কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো, যে হাইড কিভাবে করা হয়, সো আমি কিন্তু দেখিয়ে দিলাম। এই যে ফ্রেন্ডস একসেপ্ট বলে লেখা আছে, এটার উপরে ক্লিক করে আপনারা যাদেরকে হাইড করতে চান তাদের নাম সার্চ করে এখান থেকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করবেন, দিয়ে সেভ করে দেবেন। তাহলে দেখবেন হাইড হয়ে যাবে। আপনি যখনই স্টোরি আপলোড করবেন তাদের কাছে কিন্তু পৌঁছাবে না আপনার স্টোরিটা। হ্যালো ভিউয়ার্স, সো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে ফেসবুক স্টোরিকে কীভাবে আপনারা হাইড করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।